দাঁড়াইয়া রয়েছে, 2000 সৈন্য ফোরাতের পাড়ের মধ্যে তারা পাহারা দিতেছে, নবীর আওলাদ যাতে পানি না পায়, নবীর আওলাদ যাতে পানি না পায়। এই কথা বইলা বলতেছে, তোমরা আমারে ফালাইয়া তাড়াতাড়ি আমার এখানে রেখে তোমরা আপন মনে তোমরা মদিনার দিকে চলে যাও, আমি মশালটা বন্ধ করে দিলাম, লজ্জা শরমের কোনো কিছু নাই। এই কথা বলে উনি একটা হলো উনি 2 রাকাত নামাজের মধ্যে সিজদায় চলে গেলেন, আর একটা হলো উনি তাবুর ভিতরে চলে গেলেন। নামাজটা শেষ করা, নামাজ 2 রাকাত নামাজ লম্বা টাইম পর্যন্ত পড়লেন। হে আমার বাজানো, নামাজটা শেষ করিয়া সালামটা ফিরাইয়া দেখে যারা ওনার সঙ্গী সাথী ছিল কেউ যায় নাই। ওনার চতুর্দিকে দাঁড়াইয়া পাগলের মতো দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতে আছে। উনি বললেন, কিরে তোমরা যাও নাই কেন, তোমরা যাও নাই কেন, যাও নাই কেন? তারা তখন যান না যাইয়া তারা কোরআনুল কারীমের সূরা 30 নম্বর আয়াতটা পড়া শোনাইয়া দিলেন, আল্লাহ আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতটা শোনাইয়া দিলে জাহালে বেদকে ভালোবাসার কথা স্বয়ং আল্লাহ পাকের ডিক্লার। আপনারে আমরা ভালোবাসি, আপনারে যদি আপনার সঙ্গে মরতে হয় আপনার সঙ্গে মরব, বাঁচতে হলে আপনারা নিয়ে বাঁচবো, এখান থেকে আপনারা ছাড়া আমরা কোনো দিকে যাব না। ইমাম হুসাইন বলে, তাহলে তাবু গাড়ো, চতুর্দিকে তাকায় দেখো সৈন্য ফোরাতের পারে সৈন্য, কোনো কিছু নাই। কবি বলে ইমাম হুসাইন মনে হয় আক্ষেপ কইরা বলছিল, আমার কেউ নাই রে এই বাবা সংসারে, থাকলে কি আর কান্দে হোসাইনি কারবালার প্রাণ, তরে আমার কেউ কন্যা, আমার কেউ নাই রে এই বাবা সংসারে, থাকলে কি আর কান্দে হুসাইনি কারবালার প্রাণ, তরে আমার কেউ। ও আল্লাহ, হোসেন যাত্রা করলেন কুফায় যাইতে, তারা ফত গোলাইয়া নিয়া গেছে কারবালাতে। ওর এদিক ওদিক 7 দিনের পথ, যেই দিকে চাহে পইরা গেছে, দুশ্মনেরই বেড়ে হায় হায় পইরা গেছে, দুশ্মনেরই বেড়ে থাকলে কি আর কান্দে হোসাইন কারবালার প্রাণ, তরে আমার কেউ। ও মাবুদু, দুধে শিশু আলী আজগর পানির জন্য হইল কাতরে, ওরে কারবালাতে নাই রে পানি, পইরা গেছে আকাশারি, ওরে কারবালাতে নাই রে পানি, পইরা গেছে আকাশারি। পানির জন্য কত মানুষ মরে, খায় খায় পানির জন্য কত মানুষ মরে, থাকলে কি আর কান্দে হোসাইনি কারবালার প্রাণ, তরে আমার কেউ। ও আল্লাহ, হুসাইন কয় বিশ্ববাসী তোমরার কাছে এই কথা রাখিও, ওরে আমি মরলে দুঃখ নাই, আমি তোমরার কাছে বইলা যাই, ওরে আমি মরলে দুঃখ নাই, আমি তোমরার কাছে বইলা যাই। তোমরা চাইয়া রাখো আমার জয়নালে রে, তোমরা চাইয়া রাখো আমার জয়নালে রে, থাকলে কি আর কান্দে হোসাইনি কারবালার প্রাণ, তরে আমার কেউ নাই রে। বাজান আমার একটু গভীর মনোযোগ, তাবু গাড়াইলেন 61 হিজরি মহরম মাস, 3 দিন হইল খাবার নাই, 3 দিন হইল খাবার নাই, 7 দিন হইল পানি নাই, খাবার নাই। আরবের দেশ যারা হজে গিয়েছেন বা যারা বিদেশ ভ্রমণ করেছেন, বিদেশ করেছেন, আরবের দেশটা বড় কষ্টের দেশ, কারণ ওই দেশের মধ্যে গরমের দেশ, বেশি গরমের দেশ, কারণ ওই জায়গার মধ্যে বেশি গরম, মরুভূমিতে বেশি গরম। এই গরমের ভিতরে থাকা অনেক কঠিন, বালুয়া গরম, পাহাড় গরম, বাতাসটা গরম, বাতাসে শরীরের মধ্যে লাগে। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা,
এই কারবালার প্রান্তরের ভিতরে এক এক করে আমি আগে আলোচনা, আমি আগে নিজে বলছি, করার সময় নাই। আউন শহীদ দিয়া গেল ইমাম জয়নুল আবদিন। ইমাম জয়নুল আবদিন ছাড়া ইমাম কাসেম, ইমাম আলী আসগর, ইমাম আলী আকবর এক এক কইরা নবীদের আওলাদ সবাই শহীদ হইয়া গেল। সবাই শহীদ হইয়া যাবার পরে 10 মহরম ইমাম হুসাইনের ফালা। আজকে রাত্রে কি হয়েছে আমি আর বললাম না। 10 মহরম শুক্রবারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীজির মিশরের একটা জুব্বা মোবারক, জুব্বাটা পরলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলা আলীর একটা তলোয়ার, মাওলা আলীর হাতের একটা তলোয়ার, জুলফিকার তলোয়ারটা হাতে নিলেন। এরপরে খালিদ ইবনে ওয়ালিদের ডালটা হাতে নিলেন। সুবহানাল্লাহ বলবেন না? বড় ভাইয়া ইমাম হাসানের ভিল, কোমরের ভিলটা ওটা পরলেন। নবীজির একটা আমামা মুবারক, পাগড়ি মুবারক ওইটা পরলেন। সুবহানাল্লাহ বলবেন না? মিশরি জুব্বাটা পরলেন। আহা, দুজাহানের বাচ্চা নবীর নাতি। এই অবস্থার ভিতরে সবার থেকে এক এক কইরা বিদায় নিয়ে যায়। বিদায় নিয়া প্রত্যেকের থেকে বিদায় নিয়া গেলেন। বিদায় নিয়া কারবালার মধ্যে রওনা দিবেন। বাজানো ও আমার পাঠামার এলাকার গিনি গুণী আব্বারা, নওজোয়ান তরুণ বন্ধুরা, যখন রওনা দিবেন, যখনই রওনা দিবেন, হায় রে হায়, এই রওনা দিতে যাইয়া ইমাম জয়নুল আবদিনের কাছে লাস্টে আসলেন। আইসা দেখ জয়নুল আবদিনের জ্বর ছিল, জ্বরের কারণে কাতরাইতেছে। আগের দিনের মুরব্বীদের তাদের জামানায় আমরা ছোট্টবেলা আমাদের জ্বর হইলে মাথার মধ্যে একটা কলসি ছিদ্র কইরা বা একটা পাতিল ছিদ্র কইরা একটা জরা দিত না? এখন তার এটা দেয় না। এখন বলতেছে গা ডাক গরম, তাড়াতাড়ি বেশি বেশি মুইসা দেন। একে বুড়ে কেরা মানে পানি দিয়ে মুইসা দেন, ঠান্ডা রাখেন। কতক্ষণ কিরে বলেন? এরে এত জ্বরের ভিতরে খাবারের পানি নাই। আলী আসগর পানি পানি করতে করতে, পানি তো আমার আগের বক্তা আলোচনা করেছেন, পানি তো পাইল না, বরং একটা জালেম একটা তীর দিয়া শহীদ কইরা দিছে। হে আমার বাজানো, এই অবস্থার ভিতরে এত কষ্ট যন্ত্রণা। জয়নাল আবদিনের কাছে এসে দেখতেছে জয়নাল আবদিন কাঁপতেছে। জয়নাল আবদিনের কাছে এসে হাঁটুরি গাড়াইয়া এইভাবে জয়নালের মাথার মধ্যে হাত বুলায় কয়, জয়নাল রে। জয়নাল বলতে দেরি, জয়নাল দুইটা চোখ মিলা দেখে বাবারে দেখা যায়। বাবার যুদ্ধের পোশাক পরিয়া একবার রেডি হইয়া নিয়া আব্বা যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে। ইমাম জয়নাল আবদিন একটা ডাক দিয়া কই, আব্বা আপনি কই যান? বলে আমি কারবালায় যাই, যুদ্ধে যাই, ময়দানে যেতে হবে আমারে। ইমাম জয়নাল আবদিন বলে, আব্বা আপনি যাইয়েন না, আগে আমারে ফাটাইয়া দেন, তারপর আপনি যাইয়েন। আপনি যদি চইলা যান, আপনি যদি যাইয়া শহীদ হইয়া যান, আমার মা সাহার বানো এত রূপবতী সুন্দরী, তারা ঘরের ভিতরে তাদেরকে দুনিয়ার অন্য কোনো পুরুষে দেখে নাই। তারা পর্দা করে, কিন্তু তাদের সঙ্গে জানে ইয়াজিদরা বের করে কি আচরণ জানি করে। আমার ফুফু মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মেয়ে, মা ফাতেমার মেয়ের নাম হলো জয়নব। আমার ফুফু জয়নবের সঙ্গে জানি কি আচরণ করে। আমার বোন, আমি জয়নালের বোন, আপনার মেয়ে আমার বোন, এই আমার বোন সাকিনার সঙ্গে তারা জানে কি আচরণ করে। এইভাবে মদিনার মেয়েদের সঙ্গে জানে কি আচরণ করে। এই আচরণগুলি দেখার জন্য আব্বা তুমি আমারে রাইখা যাইও না, আব্বা তুমি আমারে যুদ্ধের ময়দানে ফাটাইয়া দাও। আগে আমি যুদ্ধ করে শহীদ হইয়া যাই, তারপর তুমি যাইও, আমারে এগুলি দেখার জন্য রাইখা যাইও না। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, ইমাম জয়নাল আবদিনের মাথার উপর হাত বুলে বলে, জয়নাল রহনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল গেলে রে মারা, নবীর বংশ রবে না। আরে তুমি জয়নাল গেলে রে মারা, নবীর বংশ
আরে মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার গো, আর কলিজা ফাটিয়া যায় রে শুনিলে তার গো। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, জয়নাল আবদিন রে, কোন মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে সেই দোয়া আল্লাহর দরবার ডাইরেক্ট কবুল। জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে আজকের মাহফিলে যারা যুবক আছো তোমাদেরকে বিনয়ের ভাষায় বলবো, দুইটা পায়ে ধরে বলবো, পৃথিবীতে যদি বাবা মা থাকে দমকি দিয়া কথা কইও না, নরম নরম কথা কইও। আল্লাহ বলছে কাউলান কারিমা, তাদের সঙ্গে নরম নরম কথা কইও। আমিন বলেন। আজকে তুমি নরম কইবা, আগামী দিন তোমার সন্তানও তোমার সঙ্গে নরম আচরণ করবে। আজকে তুমি গরম কইবা, 10 বছর 20 বছর পরে তোমার সন্তান তোমার সঙ্গে গরমের চেয়ে তার ডাবল গরম বলবে। কথা কটি কিনা বলেন? এমনও বহু বাবা মা আছে, বহু বাবা মা আছে সন্তানের আচরণে নিরিবিলি ভাবে কাঁদে, কারো কাছে বিচার দিতে পারে নাই লজ্জা। আছে না, আছে না? আমি আপনাদের পায়ে ধরে বলে যাই, পৃথিবীর ভিতরে যদি দুনিয়াত নাজাত পেতে চাও এবং আখিরাতে নাজাত পেতে চাও তাহলে পিতা মাতার ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মানে মূল কথা আমি আমার আলোচনা এটা না, আমি আজকে বলে গেলাম পিতা মাতার প্রতি স্বয়ং আল্লাহ পাকের ডিক্লার যে তাদের প্রতি তোমরা ইহসান করো, তাদের প্রতি দয়া করো, নরম নরম কথা কও, উচ্চ সুরে কথা বলিও না। হুকুম কার? এখন আপনি যদি সীমা লঙ্ঘন করে হুকুম লঙ্ঘন করেন, উল্টা চললেন, তাহলে শান্তি না অশান্তি? দুনিয়া অশান্তি, আখিরাত অশান্তি। আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েতের ফয়সালা দান করুক, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, জয়নাল আবদিন রে মাথার উপর হাত বুলে বলে, জয়নাল আমি বাবায় দোয়া করি রে, আমি বাবায় দোয়া করি তুমি মরবা না এই কারবালায়। তুমি একদিন এদেরকে নিয়া জেল জুলুম নিপীড়ন নির্যাতনের পরে এজিদি খপ্পর, এজিদির জ্বালা যন্ত্রণা, এজিদের এই জ্বালা যন্ত্রণার পরে তুমি বাইসা একদিন না একদিন তুমি মদিনায় যাইবা, একদিন না একদিন তুমি মদিনায় যাইবা। তবে আমি একটা ওসিয়ত করি জয়নাল রে, যেদিন তুমি মদিনায় যাইবা, শুনতেছেন তো, মনোযোগ আছে তো, যেদিন তুমি মদিনায় যাইবা ওই দিন দেখবা যখন তুমি মদিনায় ঢুকবা, মদিনার মানুষেরা ইমাম আমার মহাব্বতে আমার না পাইয়া শুনবে যে জয়নাল আবদিন, জয়নাল আবদিন আসতেছে। এই কথা শুনা আমার প্রেমে, তোমাদের প্রেমে, নবীর আওলাদের প্রেমে তারা বিবুর হইয়া রাস্তায় নেমে আসা তোমার রিসিভ কইরা নিজের আপন ঘরে নেওয়ার চেষ্টা করবে। এরে বাবা জয়নাল, ওই দিন তুমি কারো ঘরে যাই না, ওই দিন তুমি কারো ঘরে যাইও না, প্রথম আমার নানার রওজায় যাইবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নানার রওজায় যাইয়া আমি হুসাইনের আমার বিদায় সালামটা আমার নানা ভাইয়ের রওজার মধ্যে জানাইও, জানাইয়া খান্তল আর তোমারে উঁচায় একটা বালি দিয়া এই জায়গার মধ্যে শোয়া গেলাম রে। শুনতেছেন তো? ওথায় একটা বালিশ দিয়া সামনের পর্দাটা সরাইয়া দিলাম, ওথায় একটা বালিশ দিয়া সামনের তাবুর পর্দাটা সরাইয়া দিলাম। তুমি এই কারবালার ময়দানে কি হচ্ছে তোমার চোখে তুমি দেখবা। আমি তোমার ওঠা বালিশ দিয়া শোয়া গেলাম, তুমি এই তোমার আব্বার সঙ্গে তারা কি আচরণ করে তুমি দেখবা। হে আমার পাটা মারার জ্ঞানী গুণী ভাই বাবারা, তুমি যখন এই ঘটনাগুলি দেখবা, তোমার চোখে তুমি যা দেখবা, একদিন তুমি মদিনায় যাইবা। মদিনায় যাইয়া তোমার নিজের ঘরে যাইও না, কারো ঘরে যাইও
না, প্রথম আমার নানার রওজায় যাইবা, যাইয়া আমার বিদায় সালাম আমার নানারে দিও। আমার নানারে আমার সালাম দিয়ে কইবা, নানা তোমার উম্মতেরা একদল লেবাসুল মুমিনিন, লেবাসদারি মুসলমান, তারা নামাজও পড়তো, তারা যখন আজান দিত নামাজও পড়তো। আমার তোমার আব্বার কল্লাটা নিয়া তারা কিভাবে কি করেছে তুমি এইগুলি দেখা এগুলি দেখা একদিন আমার দয়াল নবীর রওজা যাইয়া আমার নানার কাছে সমস্ত কিছু অবগত করাইবা। আমার মদিনার কাম সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলেন। বাবা ওসিয়ত করতেছে তুমি একদিন মদিনায় যাইবা, বাবায় দোয়া করতেছে একদিন মদিনায় যাইবা। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, ঠিকই একদিন মদিনায় গেছে। অনেক লম্বা আলোচনা। ইমাম হুসাইন কারবালার প্রান্তরে চলে গেলেন জয়নাল আবদিন রে এই জায়গা রাখিয়া। কারবালার প্রান্তরে যাবার পরে রে তারা একের পর এক যেইভাবে কারণ ওই জায়গার মধ্যে ইয়াজিদ বাহিনীর ভিতরে, আপনার আমার কথা শুনতেছেন তো, ওই জায়গার ভিতরে 22,000 সৈন্যের ভিতরে 3,000 মুফতি ছিল, 7,000 হাফেজ ছিল। কথা কি বুঝতেছেন? হুজুর ওই টাইমে যেমন হুজুর ছিল, আইজ আমাদের দেশে হুজুর তো সব দলের ভিতরে আছে না? কিন্তু ওই টাইমে তারা নামাজ আজান দিলে নামাজ পড়ছে, কিন্তু আহলে বাইতের ভালোবাসা ছিল না। আজকেও বউ হুজুর আছে, ইমাম হুসাইনের কথা কইলে, আহলে বাইতের কথা কইলে আহলে বাইত কি আছে না? বুঝতে চায় না, বুঝেও না। আর এই ব্যাপারে কোনো আলোচনা নাই। কতক্ষণ কি বলেন? আশুরার আলোচনা করতেছে ঠিকই, কিন্তু যারা কারবালার ময়দানে শহীদ হইয়া গেল, পরকালে যাদের উসিলে আমরা নাজাত পাবো, মারহাবা কইতেন না, তাদের ব্যাপারে কোনো আলোচনা নাই। যাদেরকে ভালোবাসার স্বয়ং আল্লাহ পাকের ডিক্লার, তাদের ব্যাপারে কোনো ভূমিকা নাই, কোনো ওয়াজ নাই, মসজিদ তালা বন্ধ। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার মতো কবুল করাক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, এই অবস্থার ভিতরে কারবালার প্রান্তরে যুদ্ধে যখন ঢুকে গেলেন, ইমাম হুসাইন হইল একজন, তারা হলো 22,000 বাইয়, যেই নবীজির কারণে আল্লাহ পানি সৃষ্টি করলো, কিন্তু নবীর আওলাদদেরকে পানি দেয় নাই। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, নবীর আওলাদদেরকে ফানি দেয় না ইয়াজিদ বাহিনী। কোন কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় বলো, কারবালার করুণ কাহিনী কেমনে আয়ে বলেন, কারবালার করুণ কাহিনী। আরে নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো দুষ্ট হয়ে জিদিরা। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় বলেন, কারবালার করুণ কাহিনী। দয়ালে নবী দিনে রাতে চুমুকে হেতেন যে গলেতে, দয়ালে নবী দিনে রাতে চুমুকে হেতেন যে গলেতে, সেই গলেতে বিষের চুরি, সেই গলেতে বিষের চুরি সীমারে চালায়। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় বলো, কারবালার করুণ কাহিনী কেমনে। বাজান আমার একটু গভীর মনোযোগ বাজিও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের মধ্যে, আমার এখানে কারবালার এই ভয়াবহ অবস্থাটা সময় নাই, আমি কারবালার ইমাম হুসাইনের শরীরের ভিতরে 33টা বল্লমের আঘাত, বর্ষার আঘাত। আমার কথা শুনতেছেন তো? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, যার শরীরের ভিতরে 33টা বর্ষার আঘাত, বল্লমের আঘাত,
40টা তলোয়ারের আঘাত, 121টা তীরের আঘাত। বাজিরে 194টা আঘাত যা শরীরে, রক্ত ঝরতে 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 আর কারবালার ময়দানে দাঁড়াইয়া থাকতে পারে নাই। যখন উনি শুয়ে গেছে, গোড়ার পিঠ থেকে নিচে পড়ে গেছে এই টাইমে, কারণ 121টা তীর শরীরের মধ্যে, 40টা তলোয়ার আঘাত। আপনার শরীরে যদি 2টা আঘাত করলে আপনি দাঁড়াইয়া থাকতে পারবেন না। 40টা তলোয়ার আঘাত তো আর সুইয়ের আঘাতের মতো না, তলোয়ার আঘাত। বর্ষা 33টা বর্ষার গাই এই শরীরের ভিতরে। হে আমার জ্ঞানী গুণী আব্বারা, নওজোয়ান তরুণ বন্ধুরা রে, এই আঘাতগুলি নিয়া 194টা এই ব্যথা শরীরের মধ্যে নিয়া রক্ত শূন্য অবস্থায়, রক্ত শূন্য হয়ে গেছে। যখন নিচে পড়ে গেছে, সানান আয়সা অনেক লম্বা আলোচনা, আমি এখানে শুধু সীমার লাস্টে পর্যন্ত সীমার বুকের উপরে বসছি। বসার পরে বললে, সীমার রে, তোর নাম সীমার? বলে আপনি কি কইরা জানেন? বলে আমার নানা দুনিয়ায় থাকতে আমার নানা গায়েবের খবর দিয়া গেছে। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার নানা দুনিয়ায় থাকতে আমার বুকুর উপর কে উঠবে, তার নাম কি, তার পরিচয় কি, তার চোখ কেমন, নাক কেমন, মুখ কেমন, হাত কেমন, তার দেহ কেমন, আমার নানা দুনিয়ায় থাকতে আমরারে বইলা গেছে। আমরা চিনি, আমি চিনি, তোমার নাম সীমার। এর সীমার এই আজানটা কিসের আজান হয়? কয় নামাজের আজান। বলে আজানের ভিতরে কার নাম নেওয়া হয়? বলে এই নামাজের ভিতরে আমার মদিনার কামলিওয়ালা নবীজির নাম। বলে নবী আমি কি হই? বলে না, তা আপনি নাতি হন। বলে যেই নাতি রে আমার নানা নামাজরত অবস্থায় আমার পিঠের মধ্যে নিয়া আমার নানা আমার নামাজ সিজদারত অবস্থায় 109 বার নবী সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা 108 বার তাসবিহ পড়ার পরে যখন দেখছে 109 বার আমি যখন নাইমা গেছি, তারপর নানা সিজদা উঠাইছে। আমার এত মোহাব্বত করত, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার মাঝে মাঝে দু জাহানের বাচ্চা নবী, আরে দু জাহানের বাচ্চা নবী নিজ নাতিকে পিঠের মধ্যে নিয়ে সওয়ারি খেলতেন, জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালা, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা, ইমাম হুসাইন কারবালা। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজানো। কষ্ট হইতেছে? তবে দুনিয়াতে আর দুনিয়া ওয়াসিদুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, আর কাফেরদের জন্য, মুমিনের জন্য এটা কষ্টের জায়গা, জেলখানা, আর কাফেরদের এটা আরামের জায়গা। এই জন্য আপনারা কত নিচে বসছেন, কত বালুর মধ্যে বসছেন, নিজে আরামে তো দামি দামি জামা কাপড় নিয়ে বসে গেছেন। টেনশন করেন না, এখানে যত নিচে নামছেন আল্লাহ তত উপরে উঠাইবে। আমি শুরুতেই ওই যে বাচ্চাদেরকে নিয়ে একটা কথা বলছিলাম, যে তো আপনার এই যে এত কষ্ট, এই কষ্টের যাজা আল্লাহ দিয়ে দিবে, আল্লাহ দিবে, দুনিয়া এবং আখিরাতে দান করো। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা। ভাই কোন সমস্যা হইতেছে? ভাই ভাই মানে কথা বলেন না, সমস্যা কোনো সমস্যা নাকি? আচ্ছা আচ্ছা, আল্লাহ পাক যেন কবুল করাক, বলেন আমিন। আমি আসলে আমার একটা বদ অভ্যাস, আল্লাহ মাফ করো, আমি লম্বা টাইম না হলে ওয়াজ করতে পারি না। এটা হলো আমাদের ওই যে এটা বদ অভ্যাস। আপনারা তো অতীত আপনি এই এলাকায় বহু আসছে, আপনারা তো এই মাহফিলে বহুবার আসছে, এটা আপনারা জানেন। তো কিন্তু আজকে আমাদের আলহামদুলিল্লাহ মুফতি আল্লামা আলাউদ্দিন জিহাদি সাহেব এসে গেছেন, যাতে আমরা লম্বা সময় নেব না, উনি আসলে আমি ম্যাক ছেড়ে দেবো। আল্লাহ পাক যেন কবুল করাক, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি, দিও না মা ওয়ালা মাওলানা। হে আমার পাঠামারা এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, একটু গভীর মনোযোগ বাজিরে। এই অবস্থার ভিতরে যখন কল্লাটা
তারা কল্লাটা একবারে বডির থেকে আলাদা কইরা দিছে। নাউজুবিল্লাহ বলবেন আলাদা কইরা দিয়া নারে তাকবীর। আমরা এত ছোট্ট স্লোগান নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা তামিম বিল্লাহ আল কাদরি সাহেবের আগমন, আল্লামা তামিম বিল্লাহ আল কাদরি সাহেবের আগমন। সবাই বলেন মারহাবা। আমাদের একজন মেহমান আজকের এই মাহফিলে, ভাই এদিকে চলে আসেন, আমাদের মুফতি আল্লামা আলাউদ্দিন জিহাদি সাহেবের সাথে কোনো সফর সঙ্গী, উনি অনর্বশী বক্তা, খুব সুন্দর আলোচনা করেন। আমরা দুই ভাই মিলে একসময় বাংলাদেশে বিভিন্ন জায়গায় একসাথে অনেক ওয়াজ করছি, কোথায় ফাবনা, কোথায় কুলাউড়া, বিভিন্ন জায়গায় একসাথে অনেক ওয়াজ হয়েছে। আল্লাহ পাক কবুল করক বলেন আমিন। আজকে অবসর দেখা হুজুর চলে আসছে, ওনারও আমরা সামান্য একটু সময় আলোচনা শুনবো, বলেন ইনশাল্লাহ। অনেক বক্তা দাওয়াত দিলে, অনেক বক্তা দাওয়াত দিলে দেখা গেছে যে কোনো কারণে বক্তা 2-3 জন দাওয়াত দিলে মিস্টেক হইয়া যায়, এরকম হয় না, হইয়া যায়। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবকে তারাও আমার সঙ্গে যোগাযোগ করছে, আমিও হুজুরকে দাওয়াত দিয়ে ব্যবস্থাপনা করে দিছি, কথাবার্তা বলে দাওয়াত দিয়ে দিছি, হুজুরও দাওয়াত রাখছে। কারণ এই বারংবার বলছে যে আমার তার পরিচিত একটা লোক দেন, তখন আমি ফোন দিয়ে যোগাযোগ করে দাওয়াত দিয়ে দিছি। আলহামদুলিল্লাহ হুজুরও চলে আসছে, রেস্টে আছে, ওনার আলোচনা করবে। আমি 2-3 মিনিট আমার কথা শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক যেন কবুল করে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বলছিলাম এই কল্লাটাকে শিরচ্ছেদ করে, কল্লাটাকে নিয়ে বর্ষার আগার মধ্যে রেখেছে। আমার কথা শুনতেছেন তো? বর্ষার আগার মধ্যে নিয়ে এমনি পড়ছে। স্টেজে খুব আস্তে আস্তে কথা বলবেন, স্টেজে ফানি আছে, দরকার যা নেই মানে, কিন্তু কথা বলবেন আস্তে। এটা দোকানপাট না, এটা খেয়াল রাখবেন, এটা জান্নাতের বাগান। আমিন বলেন। এটা ঘর বাড়ি না, যেখানে কিছু এমনি, এটা জান্নাতের বাগান। যা যা দরকার আস্তে আস্তে, কারণ আমরা যাতে বলতে পারি না এই এলাকার, আমি তো পুরান মানুষ, কিন্তু যাতে আমাদের মেহমান যারা আছে তারা বলতে পারে না এলাকার মানুষগুলি খুব ভদ্র, তারা কথাবার্তা নমনীয়তা আছে, এটা যেন বলতে পারে। কারণ ওনারা 1-1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা থাইকা যাতে এটার প্রশংসা করতে পারে, এই প্রশংসার দাবিদার আপনারা যারা হকদার আদায় করে আল্লাহ পাক যেন কবুল করে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বলছিলাম এই কল্লাটাকে নিয়া এই বর্ষার উপরে, বর্ষার আগার মধ্যে রাইখা, এইভাবে রাইখা টপটপ রক্ত পড়তেছে, তারা আজান দিয়ে তাই বা তারা নামাজ আদায় করতেছে। এই নামাজের ভিতরে আমরা দুরূদ শরীফ পড়িনি, কথা কয় না, আমরা দুরূদ শরীফ পড়িনি। আমরা দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আল মানে নবীর আওলাদ, সুবহান বলবেন না? যাদেরকে তারা জবাই করলো, জবাই কইরা আরে নামাজ, আরে কিসের নামাজ পড়ো? যাদেরকে জবাই কইরা, নবী যাদেরকে পিঠে নিয়ে চড়তেন, নিজেরা খেলে খাইতেন না, তাদেরকে জবাই কইরা তার কল্লা মাথা, কল্লাটাকে এই বর্ষার উপর রেখে আবার তারা নামাজের ভিতরে তাদেরকে স্মরণ করে, তাদেরকে জবাই কইরা নামাজে তাদেরকে স্মরণ করে। এরম না নামাজির দরকার? আমার কথা বুঝতেছেন তো? নামাজের ভিতর নবীর আওলাদকে স্মরণ করি, এদিক দিয়ে নামাজের ভিতর নবীর আওলাদকে স্মরণ করি, আর সামনে নবীর আওলাদের মাথা। আমার কথা কি বুঝতেছেন? এর না নামাজি দরকার? যারা নামাজের ভিতর আহলে বাইতকে স্মরণ করবে, বাস্তব তারা হৃদয়ে আহলে বাইতকে ভালোবাসবে। কথা কোন ঠিক কিনা বলো? আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার মতো কবুল করে বলেন আমিন। এরপর লম্বা আলোচনা, এরপর আর মাথা কোথায় গেল, ইয়াজিদের মরণ কেমন হয়েছে, মক্কা মদিনা আক্রমণ হয়েছে, সীমারের মরণ কেমন হয়েছে, ওবায়দুল ইবনে জিয়াদের মরণ কেমন হয়েছে, এরপর নোমান বিন বশিরের লাস্ট উনি তো নবী আহলে বাইতের প্রেমিক ছিলেন, কি অনেক কথাগুলি, এগুলি আর বড় কারণ আমার ভাই চলে এসেছেন। আমি আগেই বলছি, আমি তো আপনাদের এলাকার পুরান মানুষ, তো মূল কথা হলো আমি না আর সামনে কথা বললাম না, কারণ উনি চলে এসেছে, কারণ সময় খুব সংক্ষিপ্ত। আল্লাহ পাক যেন আমাদেরকে আহলে বাইতের প্রেম ভালোবাসা অন্তরে রেখে আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুক বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কারণ কবিরের সঙ্গে যখন এক সময় কবিরে জেলে পড়ছিল, তখন আমরা উঠানে ওয়াজ করতেছি, আপনাদের মনে আছে অনেকে, তখন কবিরে এই দিন জেলে পড়ছে, আর এই টাইমে আমরা উঠানে ওয়াজ করতেছি মহরম 10 তারিখে। এরপরে যে মানে সৌদি আরবে যে যখন জেলে পড়ে গেছে, আমার মনে আছে ওই দিনের কথা। কবির আম্মার বুঝতে পারে নাই, কিন্তু মা তো মা কাঁদতেছে। এরপর আজকে দেখলাম সাগরও তো দেশে নাই, সাগরও তো বিদেশে। এই ছেলেগুলি অনেক